সিলেক্ট অবজেক্ট ইউজিং পেন টুল। এটা একটা প্রোডাক্ট ইমেজ কাপ। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিয়ে সলিড একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিতে হবে। সো আমরা অনেকগুলো সিলেকশন টুলস দেখেছি, কিন্তু ওই ধরনের সিলেকশন টুলসগুলো দিয়ে আমার এটা সিলেক্ট করা পসিবল না। এবং আমি আগে যেটা বলে নিয়েছিলাম যে আমরা যদি পেন টুল দিয়ে সিলেক্ট করি তাহলে আমাদের শার্প হবে, আদারওয়াইজ শার্প হবে না। দেখেন এই ইমেজটা আমার একদম ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে গিয়েছে। তো এই ধরনের ইমেজ আপনি কোনো টুল দিয়ে সিলেক্ট করতে পারবেন না। আমরা একটু ট্রাই করে দেখাই আপনাকে। কারণ আপনি যদি কুইক সিলেকশন দিয়ে সিলেক্ট করতে যান হবে না, সবগুলো সে রিড করতে পারবে না, কারণ অলমোস্ট ম্যাচ করে গিয়েছে। তো এই ধরনের কাজগুলো আমাদের পেন টুল দিয়ে করতে হবে। তারপরে জুয়েলারি টাইপ অফ ইমেজ আছে যেগুলো হচ্ছে আমাদেরকে পেন টুল দিয়ে করতে হবে। তো আমরা অ্যাকচুয়ালি শুরু করি পেন টুল দিয়ে আমরা কিভাবে কাজ করবো। পেন টুলের কাজ গত ক্লাসে আমরা দেখেছি, আজকে আমরা পুরো একটা অবজেক্ট মানে এই কাপটাকে পেন টুল দ্বারা সিলেক্ট করব। পেন টুলে কাজ করার ক্ষেত্রে মনে রাখতে হবে যে যত কম মানে বেশি রেডিয়াস মানে রাউন্ড যত বেশি হবে আমার পাশাপাশি অ্যাঙ্করগুলো তত বেশি হবে। আর যেটা বেশি কার্ভ হবে, এই দেখেন এই কার্ভটা অনেক বেশি, সেক্ষেত্রে আমার অ্যাঙ্করটা দূরে দূরে হবে। এখন এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আমি যেভাবে সিলেক্ট করব আপনাদেরকে ঠিক সেই একই ওয়েতে ভিডিও দেখে দেখে সিলেক্ট করতে হবে। অন্য কোনো ফর্মুলাতে যদি সিলেক্ট করতে যান অথবা পাথ করতে যান, পাথ কাটতে যান, তাহলে হবে না, সেটা মাথায় রাখতে হবে। ওকে, তাহলে আমরা শুরু করি। ওকে, ডিস্টেন্সটা অনেক কম, আমি ছোট করে নিলাম। এবার আমার এই ডিস্টেন্সটা অনেক বড়, তো আমি এটাকে দুবারে নিতে পারি। ওকে, হ্যান্ডেল পয়েন্টগুলো ইম্পর্টেন্ট। আমি যখন নিচ্ছি এরকম এরকম যাতে না হয়, এরকম একদম স্মুথলি থাকে। নাও আমরা ভিতরের দিকে রাখবো, মানে এরকম একবারে একটার উপর দিয়ে এরকম না, বা একটু গ্যাপ থাকবে এরকম না, আমরা অবজেক্টের ভিতরে রাখার চেষ্টা করব। ঠিক আছে, অবজেক্টের ভিতরে রাখার চেষ্টা করব আমরা। অবজেক্টের ভিতরে রাখার চেষ্টা করব যাতে বাহিরে আমাদের সিলেকশন না যায়। যদি এটাকে ছোট বড় করতে চান, মুভ করতে চান, তাহলে অল্টার ধরতে হবে। পেন টুলে থাকা অবস্থায় অল্টার ধরলেই দেখেন টুলসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেন এটা হচ্ছে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট, যেটা দিয়ে আপনি আপনার হ্যান্ডেল পয়েন্টটাকে মুভ করতে পারবেন। নাও দিস ওয়ান। ওকে, এই যে হ্যান্ডেল পয়েন্ট মুভ করা যায়। ভিতরের দিকে থাকবো, হ্যান্ডেল পয়েন্ট ছোট বড় করা যায়। এখানে আমি এই পর্যন্ত নিচ্ছি কারণ এই জায়গাটা রাউন্ড, কর্নার না। তো যেহেতু অনেকটা রাউন্ড, তো আমি কাছাকাছি দুটো পয়েন্টার ঠিক এইভাবে নিব, তাহলে রাউন্ডটা পারফেক্টলি ভাবে হবে, রাউন্ড হয়ে আসছে। নাও দিস ওয়ান। ওকে, তারপরে এদিকে চলে আসি, দিস ওয়ান। তারপর এখান থেকে পুরোটা এসে আবার একবার নিচের দিকে গেছে কার্ভটা, তারপর আরেকবার উপরের দিকে চলে গেছে, তার মানে দুইটা হবে। এই ধরনের ওয়েভ, এই দেখেন এটা কি সুন্দর একটা ওয়েভ হয়েছে। এই ওয়েভের জন্য সবসময় মনে রাখবেন মাঝখানে, ওয়েভের মাঝখানে দুইটা পয়েন্টার হলে একটা উপরে একটা নিচে নিয়ে যেতে পারবেন। সো আমরা এইভাবে চলে আসবো। সো প্রথমটা আমরা নিচ্ছি, এখানে এই যে একটু ব্যাপ্তি হয়ে গেছে, সে সমস্যা নেই, অল্টার ধরবেন, অল্টার ধরে এই যে এটাকে ভিতরের দিকে দিয়ে দিবেন অলমোস্ট। তারপরে এটা আমরা উপরের দিকে নিলাম। এখন এটা এই দেখেন অ্যাঙ্কর, এই হ্যান্ডেল পয়েন্ট আমি উপরের দিকে না, একটু নিচের দিকে ডাউন করে রাখলাম যাতে এভাবে যায়। সো দিস ওয়ান। ওকে, তারপর আমি কোথায় যাব, আমি এদিকে যাব, যেদিকে যাব আমার
হ্যান্ডেল পয়েন্টটাকে আমি সেদিকে নিয়ে যাচ্ছি, আমি এদিকে রাখতে পারবো না, আমার হ্যান্ডেল পয়েন্টটা ডিরেকশন আমাকে চেঞ্জ করে দিতে হবে। আমি ডিরেকশন চেঞ্জ করে দিলাম, সরি আরেকটু বাড়বে, হ্যাঁ আরেকটু নিচে আসবে, এই পর্যন্ত আসবে। তো আমি নিয়ে নিচ্ছি, ওকে। নাও আমার ডিরেকশন চেঞ্জ করে দিব, আমি আমার ডিরেকশন চেঞ্জ করে দিলাম। সবসময় মনে রাখবেন যাতে ভিতরের দিকে থাকে, এই যে সিলেকশন গুলো ভিতরের দিকে থাকে, বাইরের দিকে না যায়। নাও ভিতরের দিকে যাবে। সো আমার এই জায়গাটা অনেক রাউন্ড, তাই না? এই জায়গাটা আমার অনেক রাউন্ড। সো আমি যদি এইভাবে পয়েন্টারটা নেই, এটা হয়ে গেল, ঠিক আছে। তো এটা একটু ছোট করে দিলাম, না একেবারে মাঝামাঝি একটা নেই, সমস্যা নাই, আমরা পরবর্তীতে ভুল হলে চেঞ্জ এডিট সব করতে পারবো। সো মাঝামাঝি একটা নিয়ে নিলাম, ঠিক আছে। তো নাও এই পয়েন্টার একটা নিচ্ছি, ওকে। তো ছোট করে দিলাম, তারপরে এই পয়েন্টার একটা নিচ্ছি, তারপর উপরে চলে যাবে। তো আবারও বলতেছি, এই যে পয়েন্টার গুলো ভিতরে ভিতরে থাকতে হবে, যাতে বাইরের দিকে না যায়। আমার ভিতরের অংশের ভিতরে থাকতে হবে, বাইরের অংশে না যায়। তারপরে আমি নর্মালি নিলাম, এটা একটু কার্ভে আছে, তো একটু ব্যালেন্স করে দিব, এটা নড়ে গেছে, সমস্যা নাই। তো এখন আমি যদি এডিট করতে চাই কোনো কিছু, তাহলে ডিরেক্ট সিলেকশন, তো ডিরেক্ট সিলেকশন ধরে আমি কমপ্লিট হয়ে গেলে আমাকে ডিরেক্ট সিলেকশন দিয়ে মুভ করতে হবে। দেখেন এটাকে আমি ছোট করে দিলাম, আমার শেপটা ম্যাচ করে গেছে। এখন আমি এই পাথটাকে দেখব কোথায় কোথায় প্রবলেম আছে। সো আমি এই পাথটাকে চাইলে সেভ করতে পারবো, কোথায়? এই যে পাথ, আমি যে পাথটাকে কাটলাম এখানে দেখেন ওয়ার্ক পাথ নামে আছে, তো আমি পাথ 1 নামে সেভ করলাম। এবং সেকেন্ড যখন আবার কোনো পাথ নিব, যেমন এই অংশটাকে তো আমার বাদ দিতে হবে, তাই না? সো আমাকে সেকেন্ড আরেকটা পাথ নিতে হবে, তো সেটাকে আমি সেকেন্ড পাথ আকারে সেভ করব। এটার মানে হলো যে আপনি যে কোনো মুহূর্তে আবার পাথে এসে কাজ করতে পারবেন, দুইটা পাথে আলাদা আলাদা থাকবে। আর যদি সেভ না করেন তাহলে দুইটা পাথ একসাথে থাকবে। সো এখানে আবার নিউ পাথ নেওয়া যায়, এই যে এখানে ক্লিক করলে পাথ 2 হয়ে গেছে, তখন পাথ 2 তে আবার সেকেন্ড পাথটা আমি কোথায় নিব? পাথ 2 তে, একসাথে নিব না, এটা আমি ডিলিট করে দিচ্ছি। তো পাথ কিভাবে না দেখাই দিলাম, তো এখানে ক্লিক করলেই আপনি আবার আগের পাথটা দেখতে পারবেন। তো আমাদের কোথায় কোথায় প্রবলেম ছিল, এখানে প্রবলেম ছিল, আমি রিমুভ করে দিয়েছি। মনে রাখতে হবে কমপ্লিট হয়ে গেলে ডিরেক্ট সিলেকশন, ঠিক আছে। অথবা অল্টার ধরলে আপনি মুভ করতে চাইতে পারেন, এই যে অল্টার ধরলেও মুভ করতে পারবেন, ঠিক আছে। যদি যে আপনি পেন টুলে আসেন, অল্টার ধরছেন, তাও আপনি মুভ করতে পারবেন, ঠিক আছে। সবভাবে আপনি মুভ করতে পারবেন। তো এখন আমরা যেটা দেখবো যে আমাদের এই বড় ডিস্টেন্সটা নেওয়ার কারণে দেখেন এখানে বেশি ডিস্টেন্স হয়ে গেছে। যদি এরকম হয়ে যায়, এটা জাস্ট আমি দেখানোর জন্য আপনাদেরকে রেখেছি। সো এটা একটু বাইরে চলে আসছে, আমি একটু এরকম ভিতরে দিয়ে দিতে পারি চাইলে। সো আমি এটাকে একটু নিচে নামিয়ে নিয়ে আসি, দেখি ঠিক হয় কিনা, ঠিক আছে। ওকে, অলমোস্ট ডান। তারপরে আমি মোটামুটি এই দিকে যদি চলে আসি, এই জায়গাটায় দেখেন কর্নার হওয়া যাবে না, দেখছেন কর্নার হয়ে গেছে, একটু ভিতরের দিকে দিয়ে দিলাম। কর্নার হওয়া যাবে না, এরকম একদম স্মুথলি থাকতে হবে। আমি এই পাশটাকে ম্যাচ করাই, তো এই পাশটা ম্যাচ করলে এই পাশ ম্যাচ হচ্ছে না, তাই না? এই যে বাইরে চলে আসতেছে। সো এটার জন্য আমি কি করব, আরেকটা অ্যাঙ্কর নিব। সো কোথা থেকে? অ্যাড অ্যাঙ্কর। সো এখানে একটা অ্যাঙ্কর নিয়ে নিচ্ছি। নাও এখন আমি ব্যালেন্স করতে পারবো। সো অ্যাঙ্কর নেওয়ার পরে আমি ডিরেক্ট সিলেকশন নিয়ে এই অ্যাঙ্করটাকে আমি ভিতরের দিকে দিয়ে দিচ্ছি। এখন দেখেন সুন্দরভাবে ব্যালেন্স করতে পারবো। এই পয়েন্টারটাকে একটু বাড়াই দিলাম, এই পয়েন্টার যেমন আছে তেমন। সো অ্যাঙ্করের কাজটা কি, আমরা অ্যাঙ্কর নিয়ে পয়েন্টারগুলো মানে আমি বুঝাই দিলাম যে অ্যাঙ্কর কম হলে আপনাদের কি সমস্যাটা হতে পারে। তো এটাকে একটু বাড়তি করে দিলাম। এইভাবে আপনি পুরোটা এডিট করে নিতে পারেন আপনার ইচ্ছে মতন, ঠিক আছে। সো আমাদের প্রথম পাত কাটা হয়ে গেছে। এখন এটাকে আমরা সিলেকশনে নিয়ে আসবো। কিসে? সিলেকশনে। সিলেকশনে আনার জন্য কি করতে হয়? কন্ট্রোল এন্টার, অথবা পেন টুলে থাকলে মেক সিলেকশন পাবে, যে সিলেকশন, দেন সিলেকশন। এখন এটা কি চলে আসছে সিলেকশনে। তাহলে এখন আমি কি ফেলে দিব? ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিব, সেটাও করতে পারি। আমি কাপটাকে কপি করে পেস্টও করতে পারি, যেটা আমি চাই সেটাই করতে পারবো, তাই না? তাহলে আমি কাপটাকে কপি করে পেস্টই করি। আমি ব্যাকগ্রাউন্ডটাকে আবার ডিলিট করতে চাইলে ইনভার্স করতে হবে। সো আমি কপি করতেছি, নাও পেস্ট করতেছি। তো দেখেন লেয়ার 2, ঠিক আছে। এটার নাম হচ্ছে কাপ। লেয়ার এডিট করা যায়,
রিনেম করা যায়, লেয়ার লিখার উপরে ডাবল ক্লিক করলেই হবে, CUP কাপ। সো এই কাপ আমি এটাকে বন্ধ করে দেই। তাহলে এখন প্রবলেম কোনটা? ভিতরের অংশটুকু। সো আমি একটা কালারও দিয়ে দেই, সলিড কালার হোয়াইট, ঠিক আছে? আমি আপাতত একটা হোয়াইট কালার দিয়ে দিলাম। এখন আমার প্রবলেম কোনটা হয়? ভিতরে, এই ভিতরের অংশটুকু প্রবলেম। সো এটাকে এখন আমি আবার নতুন করে পাত নিব। তাহলে পাতে আসবো, পাত 1 তো আছেই, আমি একটা নতুন পাত নিব, পাত 2। পাত 2 তে আমি আবার এটা কাটা শুরু করব, পাত 1 এ আর কাটবো না। সো পাত 2 তে আসি, এই, ঠিক আছে? তো ভিতরের দিকে যাই, যেহেতু এই জায়গাটা রাউন্ড, আমি যেরকম ছোট করে দিব, ছোট করে দিয়ে এই যে দেখেন রাউন্ড হয়ে গেছে। যত ছোট রাউন্ড তত কাছাকাছি অ্যাঙ্কর। সেই যে ওয়েবের মতন আছে, এটা ওয়েবের মতন গেছে। তাহলে প্রথমে একটা এইভাবে, তারপর এটাকে ছোট করে দিব, তারপর আবার এইভাবে চলে যাব। সো এই যে এভাবে চলে গেলাম। তারপরে এখানে, ঠিক আছে? তারপরে এইভাবে এসে আবার ওয়েভ হয়েছে। সো এই পর্যন্ত নেওয়া যাচ্ছে, আর বাকিটা ওয়েবের মতন চলে গেছে। সো একবারে দেখি ট্রাই করে, এটা হয়ে গেল একবারে। আর একবারে যদি মনে করেন যে একটু উপরের দিকে রাখেন, একবারে হয়ে গেছে। আবার নিচের দিকে ডিরেকশন চেঞ্জ, জাস্ট এটার সাথে মিলিয়ে দেওয়া। সো এবার ডিরেক্ট সিলেকশন নিয়ে আসি, ডিরেক্ট সিলেকশন নিয়ে এসে যদি ভিতরে যায় বাইরে যায় একটু চেঞ্জ করা দরকার হয়, তাহলে একটু ছোট বড় করা দরকার হয়, এরকম যদি দরকার হয় আমরা ভিতরের দিকে দিয়ে দেবো। ওকে, এই ডিরেকশন চেঞ্জ করার দরকার হয় আপনারা করে নেবেন। এটা একটু বাইরে চলে আসছে, এটাকে আমি একটু ভিতরের দিকে দিয়ে দিলাম, অলমোস্ট ডান। এটাকে একটু ভিতরের দিকে দিয়ে দিলাম, এটাকে একটু ভিতরের দিকে দিয়ে দিলাম, যাতে আমার বাইরের অংশটা না দেখা যায়। আমার ভিতর থেকে কেটে গেলে সমস্যা নেই, কিন্তু আমার বাইরের অংশ থাকলে সমস্যা। অলমোস্ট। সো এটা আমার পাথ 2, পাথ 2 আকারে সেভ আছে 1 2। তাহলে এখন 1 এ গেলে দেখতে পারবো 1, এই দেখেন 1 এখনো আছে স্টিল। 2 তে আসলে দেখতে পারবো 2। তাহলে এখন এটাকে আবার সিলেকশন নিব, তো শর্টকাট কি এবার, এবার আমি আর ওইভাবে দেখাবো না, শর্টকাট কন্ট্রোল এন্টার, শর্টকাট হয়ে গেল। তারপরে জাস্ট এবার ডিলিট করলেই তো হয়ে যাবে, এখন তার কপির কিছু নাই, জাস্ট ডিলিট, এখন ডিসিলেক্ট। সো আমার কাপটার ব্যাকগ্রাউন্ড প্রপারলি ভাবে সেট হয়ে গেছে। এখন আমি চাইলে যে কোনো কালারে এটাকে ট্রান্সফার করতে পারবো। তো কিভাবে একটা পেন টুল দিয়ে কিভাবে একটা অবজেক্টকে পরিপূর্ণভাবে কাজ করে মনে রাখতে হবে। পেন টুল দিয়ে যখন কাজ করবো তখন অ্যাঙ্কর তৈরি হয়, হ্যান্ডেল পয়েন্ট তৈরি হয়, পাথ তৈরি হয়, এবং এগুলোকে ব্যালেন্স করতে জানতে হয়। এবং আমি যখন মাউসটা আপ অ্যান্ড ডাউন করব তখন যাতে মাউস লেফট রাইট না হয়, আবার মাউস যখন আমি লেফট রাইট করব তখন যাতে আপ অ্যান্ড ডাউন না হয়। প্রথম দিকে এটা সমস্যা হবে, এটা অনেক প্র্যাকটিস করতে হবে। কারণ হলো আমরা যখন ইলাস্ট্রেটরে কাজ করব তখন আমাদের ম্যাক্সিমাম কাজ হবে হচ্ছে নতুন করে কাজ করা, মানে নিজে ডিজাইন করা, যেমন লোগো করা, তারপরে হচ্ছে আপনার টি শার্ট ডিজাইন করা, বিজনেস কার্ড করা, লেটার হেড করা, তারপরে বক্স ডিজাইন করা, প্যাকেজ ডিজাইন করা, ক্যাটালগ করা, ফ্লায়ার করা, ব্রুশিওর করা, এই সব কিছু ডিজাইন আপনার নিজে তৈরি করতে হবে। আপনি কোথাও থেকে এনে দিতে পারবেন না, মানে আপনি ইমেজ ইউজ করতে পারবেন না। আর ফটোশপে আমরা এখন কি কাজ দেখতেছি যে আমরা ইমেজটাকে ওপেন করে সেটাকে আমরা কাজ করতেছি, সেই ইমেজের উপরে বেস করে আমরা কাজ করছি। সো এটা ইলাস্ট্রেটরে হবে না, ইলাস্ট্রেটরে কোনো ইমেজ রিলেটেড কোনো কাজ নেই, আপনি সব ডিজাইনই নিজে তৈরি করবেন। সো সেক্ষেত্রে আপনাকে পেন টুলটা মাস্ট জানতে হবে। ইলাস্ট্রেটরে আপনারা আরো স্মুথলি কিভাবে ইউজ করে সেটা জানবেন, বাট ফটোশপে অত স্মুথলি ইউজ করতে জানা লাগে না, নর্মালি আপনি কাটতে পারলেই হইলো। সো আপনি ফটোশপের এই পেন টুল যেটা আছে সেটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা এটা প্র্যাকটিস করেন বেশি বেশি। আর এটা যে যত বেশি প্র্যাকটিস করবেন সে তত সুন্দর করে কাজ করতে পারবেন। দেখবেন প্রথম দিকে হবে না, প্রথম দিকে পারবেন না, তো হতাশ হওয়ার কিছু নেই, বারবার বারবার ট্রাই করবেন, একই জিনিসের উপরে 2 বার 3 বার করে ট্রাই করবেন। এবং আমি যেভাবে কাজ করতেছি ওইটা জিনিসগুলো মনে রাখবেন, যে রাউন্ড যদি কম হয় তাহলে পাশাপাশি 2টা হ্যান্ডেল পয়েন্ট নিতে হয়। আর স্টুডেন্টদের বেশি ম্যাক্সিমাম যে পয়েন্টটা হয় সেটা হচ্ছে স্টুডেন্টরা বুঝতে পারে না যে আমি কোথায় কোথায় অ্যাঙ্কর পয়েন্টগুলো নিব, এবং যে হ্যান্ডেলের ব্যাপারটা, মানে মাউসটা মুভ করার ক্ষেত্রে অনেক সমস্যা হয়ে যায়। সো এটা হচ্ছে প্র্যাকটিস যত করবেন মাউস মুভটা তত ইজি হয়ে যাবে। আর প্র্যাকটিস না করলে মাউস মুভের ক্ষেত্রে হবে না, মাউসটা খুব প্রপারলি ভাবে মুভ করতে আপনারা পারবেন না। হ্যাঁ, এটা 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 হচ্ছে মার্কস,
এই হোয়াইটটা হচ্ছে মার্কস হোয়াইট। এখন বুঝবেন না, মার্কস নিয়ে যখন আমরা কাজ করব তখন আমি বুঝাবো যে এটার কাজ কি। হ্যাঁ, আর এটা হচ্ছে আমার লেয়ার কালার, যে আমি ফিল কালার, এটা হচ্ছে আমার ফিল কালার। আর এই থাম্বেলটা হচ্ছে আমার মার্কসের। তো এটা এখন আমরা বুঝবো না এই মার্কস জিনিসটা কি, আমরা সামনের দিকে দেখবো। আপনারা আগে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ গুলো প্রপারলি করতে পারেন, টুলস গুলো প্রপারলি কাজ করে ফেলেন, দেন আমরা যখন প্র্যাকটিক্যাল একদম রিয়েল কাজগুলো করব তখন আপনারা দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি এই জিনিসটার কাজ আসলে কি, এই হোয়াইট বক্সটার কাজ আসলে কি। ওকে, তাহলে এটা ছিল আমাদের কাপ। তো আপনারা বাসায় এটা ট্রাই করবেন।